হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম হচ্ছে এমডি সায়েম রেহান। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা শুরু করব। এবং আজকে আমি যে যে টপিকগুলো করাবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো। একেবারে বেসিক থেকে শুরু করব, বুঝতে পারলে? যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বেশি কথা বাড়াবো না, শুরু করি। দেখো, দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলবো? দ্বিঘাত সমীকরণ কাকে বলবো, আবার অ্যাকচুয়াল বিশিষ্ট। প্রথমে আমি চলটা জেনে নিই যে চল আমরা কোনগুলোকে বলবো। চল হচ্ছে আমার কাছে, যে আমরা সাধারণত চল বলে থাকি এক্স ওয়াই জেড কে চল বলে থাকি, বুঝতে পারলে? এক্স ওয়াই জেড, তারপর এ বি সি ডি, আরো আরো অনেক আছে। এগুলোকে আমরা কি বলে থাকি? চল বলে থাকি। তো এখানে বলছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এক চলের আমি যদি একটা এক্সাম্পল এখানে দেখি, যে এক চল মানে কি, এই যদি চল থাকে তো একটাই থাকবে, এক্স থাকলে এক্সই থাকবে, ওয়াই থাকলে ওয়াই থাকবে, বা জেড থাকলে জেডই থাকবে। তো এখানে যদি একটা এক্সাম্পল দিই, বা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো, এই সমীকরণে দেখো আমার চল একটাই আছে, এক্স এক্স একটাই আছে। এবার তুমি বলবে যে এখানে এ বিও তো আছে, এটা তো আবার আলাদা হয়ে গেল না। এখানে এর এর জায়গায় মান বসবে, বি এর জায়গায় মান বসবে, সি এর জায়গায় মান বসবে, বুঝলে? আমি এটা সাধারণ রূপ নিয়ে কথা বলছি, যেখানে দেখো এক্স একটাই আছে। ওটার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বুঝতে পারলে? তো এখানে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটাও তোমরা দেখে নিলে, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এবার আমি একচলের একটু মানে ভেতরের দিকে যাই, যে একটা যদি আর একটা এক্সাম্পল নিই তোমাদের, যে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো। এখানে তোমরা দেখো চল একটাই আছে, এখানে এক্স এক্স একটাই চল আছে। ওটার জন্য এক চল বিশিষ্ট। এক চলটা তো আশা করছি বুঝতে পারলে। এবার আমি শুধু এক্স দিয়ে দেখালাম, এবার তুমি যদি ওয়াই দিয়ে দেখো তো আমি ওয়াই দিয়েও দেখাচ্ছি। ধরো ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো। এখানে দেখো ওয়াই ওয়াই একটাই চল আছে, দ্বিচল তো নাই। এবার দ্বিচল কেমন হবে দেখতে, যে টু এক্স, আচ্ছা দ্বিচল একটা এক্সাম্পল নিই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেখো, এটা কি আমার কাছে, এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট, কারণ এখানে এক্সও আছে ওয়াইও আছে। ওটার জন্য এটা হয়ে গেল দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ব্যাপারে। আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সিটা কি হবে, আমার বাস্তব সংখ্যা। যেখানে এ বি সিটা হবে আমার কাছে কি, বাস্তব সংখ্যা। এ কমা বি কমা সিটা হবে আমার কাছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বুঝতে? এবার বাস্তব সংখ্যা তোমরা ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার, ওখানে তোমরা পড়বে রিয়েল নাম্বার আমরা কাকে কাকে বলবো, কোনগুলাকে আমরা রিয়েল নাম্বার বলবো, বাস্তব সংখ্যা কাকে বলবো। আমি আর ওই দিকে যাচ্ছি না, কারণ মানে ওখানে টাইম অনেকটা লেগে যাবে, বুঝতে পারলে? যদি বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতে লাগে তো অনেক টাইম লেগে যাবে, তো ওদিকে আমি যাব না। সিম্পলি তুমি দেখো যে এ বি সিটা হচ্ছে আমার কাছে বাস্তব সংখ্যা। এবার একটা দ্বিঘাত সমীকরণের আমরা বীজ পাবো মূলত দুটা। একটা দ্বিঘাত সমীকরণ আমরা বীজ পাবো মূলত দুটা, বুঝতে পারলে? আগে বীজ সম্বন্ধে পরে আলোচনা করব। এবার দ্বিঘাত সমীকরণটা আমরা কি, দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলবো? মানে আমি তো সাধারণ রূপ লিখলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা তো আমার সাধারণ রূপ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই সমীকরণটির সর্বোচ্চ ঘাত কি আছে, আমার কাছে দুই আছে। এই সমীকরণে আমার সর্বোচ্চ ঘাত কত আছে, দুই আছে। এটার জন্য আমি এখানে কি মানে এটাকে আমি কি বলতে পারলাম, দ্বিঘাত সমীকরণ বলতে পারলাম। এবার তোমাকে সেম মানে সমীকরণে যদি ঘাত যদি আলাদা দেওয়া থাকতো, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো, এবার এটাকে তোমরা কি বলবে? এখানে দেখো সর্বোচ্চ ঘাত হচ্ছে তিন, দেখো তারপরে দুই আছে, তারপর ওয়ান আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে এই সমীকরণে তোমার সর্বোচ্চ ঘাত হচ্ছে তিন, তারপর দুই, তারপর ওয়ান। তো এই সমীকরণটা আমার হয়ে যাবে ত্রিঘাত সমীকরণ, কারণ
এখানে তোমার সর্বোচ্চ ঘাত 3 আছে, ওটার জন্য এটাকে আমরা বলবো ত্রিঘাত সমীকরণ। আবার তোমরা মুখস্থ করে নিবে, যে মুখস্থ করতে হবে না, যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2, যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। আবার যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 3 থাকবে তাকে আমরা বলবো ত্রিঘাত সমীকরণ। আর এই চ্যাপ্টারটা তো তোমার দ্বিঘাত সমীকরণের উপরে বেস করে আছে, বুঝতে পারলে? তো তুমি দেখবে প্রত্যেকটাতে সর্বোচ্চ ঘাত 2 আছে, যদি 2 না থাকে তো ওটা রং। তারপর আমরা আলোচনা করব যে একটা দ্বিঘাত সমীকরণে মূলত দুটা বীজ থাকে, একটা একটা আমি ধরি আলফা, একটা বিটা ধরলাম। মানে বীজ মানে হচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণের দুটা মান থাকে, একটা এক্স এর মান আলাদা থাকে, একটা এক্স এর মান আরো অনেক কিছু থাকে। তো দুটা মানের মধ্যে আমরা একটা রিলেশন আছে, তাহলে একটা রিলেশন আছে দুটা মানের মধ্যে। আজকে তো আমরা পড়লাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো। এবার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের আমার কি এ বি সি টা কি আমার কাছে বাস্তব সংখ্যা, এ বি সি টা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা। এবার এই সমীকরণে আমার এক্স এর মান কটা আসবে? দুটা আসবে। এক্স এর দুটা বীজ আছে বা দুটা মান আছে, বুঝতে পারলে? বা দুটা মূল আছে, যেখানে যে দেখতে পারো ওই মূল বীজ সব একই। তো আমি একটা বীজ ধরলাম আলফা, ধরি বীজ দুটি আলফা ও বিটা। এবার দুটা বীজের যোগফল আলফা প্লাস বিটা, এর মানটা হচ্ছে মাইনাস বি বাই এ, বুঝতে পারলে? এবার দুটা বীজের গুণফল আলফা ইন্টু বিটা, সি বাই এ। এগুলো সব ডিটেলসে তোমাদের করাবো, একটু ওয়েট করো শুধু। এটা আমি কেমন করে লিখলাম, যেখানে দেখো এটা হচ্ছে আমার কাছে কি এক্স স্কোয়ারের সহগ, অবশ্যই। এখানে এই যে এটা আছে, এ এক্স স্কোয়ারের পাশে যে এটা আছে, এটা হচ্ছে আমার কাছে কি এক্স স্কোয়ারের সহগ। এই বিটা হচ্ছে আমার কাছে কি এক্স এর সহগ, আর সিটা হচ্ছে এই সমীকরণটির ধ্রুবক পদ, বুঝতে বা কনস্ট্যান্ট। তো এবার আমরা জানতে পারলাম যে একটা দ্বিঘাত সমীকরণের দুটা বীজ আছে, ওই দুটা বীজ আমি ধরলাম আলফা কমা বিটা। এবার দুটা বীজের যোগফল যদি আমি বের করি, যে আলফা প্লাস বিটা, এর মানটা আসবে মাইনাস বি বাই এ। বি হচ্ছে আমার কাছে এখানে এক্স এর সহগ, আর সি হচ্ছে আমার কাছে এ হচ্ছে আমার কাছে এক্স স্কোয়ার। এখানে আমি লিখলাম সাইডে, এটা হচ্ছে আমার কাছে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের সহগ বা কোফিসিয়েন্ট। বিটা হচ্ছে আমার কাছে এক্স এর সহগ, আর সিটা হচ্ছে আমার কাছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ, ধ্রুবক পদ, বুঝতে পারলে? তো ওটাই যে একটা দ্বিঘাত সমীকরণের দুটা যদি বীজ থাকে, ওই দুটা বীজের যদি যোগফল বের করি, তো ওই দুটা বীজের যোগফল হচ্ছে আমার কাছে মাইনাস বি বাই এ, যেখানে বি হচ্ছে আমার কাছে এক্স এর সহগ, এই এক্স এর সহগ, আর এটা হচ্ছে আমার কাছে এক্স স্কোয়ারের সহগ। তেমনই দুটা বীজের যদি গুণফল বের করি, তো আমার কাছে সূত্র হচ্ছে সি বাই এ। সিটা হচ্ছে আমার কাছে এই সমীকরণটির ধ্রুবক পদ, তারপর এ হচ্ছে আমার কাছে এক্স স্কোয়ারের সহগ। তো এই দুটা সূত্র তোমরা অবশ্যই মানে মুখস্থ করবে বা বুঝবে, বুঝতে পারলে? মানে মুখস্থ করতে বলছি না, মনে রাখবে শুধু। মনে রাখারও কিছু করার নাই, মানে একবার দেখলে তো মুখস্থ হয়ে যাবে, একবার দেখলে তো মুখস্থ হয়ে যাবে। তো আজকে আমি এতটুকুই করালাম তোমাদের। এর পরের দিন তোমাদের এক্সাম্পল নিয়ে সবকিছু নিয়ে আসবো, বুঝতে পারলে? এর পরের দিন তোমাদের এক্সাম্পল নিয়ে সবকিছু নিয়ে আসবো, যে কেমন করে কি করে করতে হয়, দ্বিঘাত সমীকরণের মানগুলা কিভাবে বের করতে হয়, দ্বিঘাত সমীকরণের মানগুলা কিরকম ভাবে বের করতে হয়, কয় ভাবে বের করতে হয়, বুঝতে পারলে? আজকে আমি এতটুকুই করালাম। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, এবং যারা চ্যানেল তো নতুন, এটা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণে টাটা, গুড বাই। এর পরে ভিডিওতে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ।